জীবনে প্ল্যানিং করে আসলে আমরা কোনো কিছুই করতে পারি না। যেগুলো নিয়ে আমরা বেশি প্ল্যানিং করি সেই কাজগুলো একদম হয়ই না। আমরা বেশ কিছুদিন যাবতই চিন্তা করছিলাম একদিন সকাল সকাল জয়নুল আবেদীন পার্কে যাব আর সকালের পরিবেশটা এনজয় করব। কিন্তু এটা আসলে কখনো হয়েই ওঠে না। তারপর কালকে যখন আপু হঠাৎ করে রাতে বলল চলো আমরা সকালে পার্কে যাই, তাই কোনো কিছু চিন্তা না করে একদম সাথে সাথেই রাজি হয়ে গেলাম। আর ঠিক তেমনই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমেই চলে গেলাম একদম পার্কের যে মোড়ের রাস্তাটা সেখানে। তারপর ওখান থেকে নেমে হেঁটে হেঁটে পার্কে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল পরিবেশটা। যদিও গরম ছিল তারপরও বাচ্চারাও খুব এনজয় করছিল। ওদেরকেও ছেড়ে দিলাম ওদের মতোই, ওরাও হেঁটে বেড়াচ্ছিল। আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা। যেহেতু বিকালে পার্কে গিয়ে একদম শান্তি পাওয়া যায় না, কিন্তু সকালের পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। ওখানে বিভিন্ন ধরনের হাট বাজার বসে, একদম মাছ থেকে শুরু করে মুরগি, কবুতর, হাঁস, শাকসবজি সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ সকালবেলা পাওয়া যায়। তো আমি তো সচরাচর এমন বাজার কখনো দেখিনি যে পার্কের মধ্যে এত সুন্দর বাজার বসে, এটা আজকে আমি প্রথম দেখলাম নিজ চোখে। যদিও অনেকবার শুনেছি যে পার্কে অনেক সুন্দর বাজার বসে, বাট আজকেই নিজের চোখে গিয়ে দেখলাম। এখানে কিন্তু আপনার সব ধরনের গ্রামীণ সবজি ছিল। একদম খালারা মামারা বলেন সব কিছু নিয়ে বসেছিল। শুধু মানুষ দেখছিল আর হাঁটতে যারা এসেছিল তারা কিনে কিনে নিয়ে যাচ্ছিল। আসলে ভালোই লাগে, তাই না? এত সুন্দর বাজার যদি হাঁটতে গিয়ে পাওয়া যায় তাহলে তো কিনতে মন চাবেই। তো এখানে অনেক ধরনের ফ্রেশ মাছ ছিল। মাছগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিল যে মাছ নিয়ে যাই, কিন্তু মাছগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসবো কিভাবে এই কথা চিন্তা করে আর মাছ নেওয়া হলো না। তারপর আমরা বসে পড়লাম একটা ব্রেঞ্চে। যদিও আমার এত চা খেতে ভালো লাগে না, কিন্তু দুধ চা দেখলে তো খাওয়াই যায়, তাই না? আর সাথে ছিল একদম গরম গরম পুরি, আর মামা বাচ্ছিল কড়াই ভরে সিঙাড়া। তো আপনাদের চার সঙ্গে পুরি বা সিঙাড়া কাদের বেশি পছন্দ? আমাদের তো চার চেয়েও বেশি পছন্দ এই পুরি সিঙাড়া। তো চা আর পুরি খাওয়ার পরে আমরা আবার উপরে উঠে এলাম। আর কিছু নেওয়ার চেষ্টা করছিলাম যে বাসার জন্য সকালে যেহেতু এসেইছি বাজার নিয়েই যাই। তো আমরা দেরি না করে নিয়েছিলাম কিছু হাঁসের ডিম। অনেক দামাদামি করে আমরা 4-5 হালি হাঁসের ডিম নিয়ে নিলাম। ওখানে কোয়েল পাখি, দেশি মুরগি, ডিম, সব ধরনের ডিমই ছিল। তারপরে আবার আপনার একদম দেশি পেঁপে, কলা, আপনি যা পাবেন মোটামুটি সব কিছুই ওখানে পাবেন। তো তারপর আমি দেখছিলাম চিতই পিঠা।